জলপাই থাকতে থাকতে কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা খুব সহজেই এই আচারটি বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো জলপাইয়ের টক মিষ্টি আচার। তার জন্য প্রথমে 5 ফোড়ন ভেজে নিয়েছি। এখানে 5 ফোড়নটা হালকা করে ভেজে গুঁড়ো করে নিব। এরপর প্যানে সরিষার তেল দিয়ে আস্ত 5 ফোড়ন আর শুকনা মরিচ দিয়ে ভালো মতো ভেজে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সরিষা বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা জলপাইগুলো এখানে দিয়ে দিব। এখন মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে জলপাইগুলোকে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা আমি একটু বেশি দিচ্ছি কারণ যেহেতু এটা টক মিষ্টি ঝাল আচার। এরপরে এখানে দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা পরিমাণ মতো দিয়ে একটুখানি বিট লবণ দিয়ে ভালো মতো আবারও মিশিয়ে নিব। এই আচারটা বানানো খুবই সহজ, যে কেউ এই আচারটা বানিয়ে নিতে পারবেন। এরপর রসুন দিয়ে দিলাম। আচার মানেই রসুন, রসুনটা দিলে খুবই ভালো লাগে খেতে। এরপর ফাইনালি আমি দিয়ে দিব আগে থেকে সেই ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়া। কোনো রকম ঝামেলা ছাড়া এই আচারটা খুব সহজেই বানানো যায়, আর একবার বানালে আপনারা এটাকে বছরের পর বছর রেখে খেতে পারবেন।